আসসালামু আলাইকুম। আমি সোহান পড়াশোনা করছি ডাও ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স, ডক্টর অফ ফার্মাসিতে। আহ অনেকের অনেক প্রশ্ন থাকে স্কলারশিপ নিয়ে। এটা শুধুমাত্র যে আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপের জন্য প্রযোজ্য এমনটা নয়। আমাদের সবার আগে স্কলারশিপের জন্য নিজেকে প্রস্তুত করতে হলে কিছু বেসিক ডকুমেন্টস প্রয়োজন। এটা শুধুমাত্র এই স্কলারশিপের জন্য নয়, সব স্কলারশিপের জন্যই আপনার এই ডকুমেন্টস গুলো ম্যান্ডেটরি। কিছু ডকুমেন্টস অপশনাল হিসেবে থাকে যেগুলো আপনার অ্যাপ্লিকেশনকে ভারী করে। অর্থাৎ আপনি যখন স্কলারশিপে আবেদন করবেন, এক্সট্রা কিছু সার্টিফিকেট কিংবা ডকুমেন্টস আপনাকে ওই স্কলারশিপ পেতে সাহায্য করবে। প্রথমত আপনাকে যে ডকুমেন্টসটি একদম করতেই হবে সেটি হলো পাসপোর্ট। প্রথমে আপনাকে পাসপোর্ট রেডি রাখতে হবে এবং পাসপোর্ট রেডি রাখার আগে অবশ্যই আপনাকে এনআইডি ক্লিয়ার রাখতে হবে। এনআইডির পরেই আপনি পাসপোর্টের আবেদন করতে পারবেন এবং পাসপোর্ট কিভাবে করতে হয় এটা আপনি ইউটিউবে অনেক ধরনের ভিডিও রয়েছে, ওখান থেকে গাইডলাইন পেতে পারেন। এরপরে যদি আমি আসি তাহলে আপনার দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সেটি হলো এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট রেডি রাখা ফর ব্যাচেলর। যারা মাস্টার্স করবে এসএসসি, এইচএসসি এবং ব্যাচেলার্স, এবং যারা পিএইচডি করবে তাদের জন্য এসএসসি, এইচএসসি, ব্যাচেলার্স এবং মাস্টার্সের ডিগ্রি সার্টিফিকেট এবং একাডেমিক ট্রান্সক্রিপ্ট। সেই সঙ্গে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ সেটি হলো কিছু বিশ্ববিদ্যালয় কিংবা স্কলারশিপের রিকোয়ারমেন্টস থাকে, সার্টিফিকেট গুলো আপনাকে অ্যাপোস্টাইল করতে হয়, অর্থাৎ সত্যায়িত করতে হবে। এটি আসলে আহ, প্রথম শ্রেণীর কর্মকর্তা দিয়ে সত্যায়িত বিষয়টি এমন নয়। এই সত্যায়িত হচ্ছে আপনাকে প্রথমে শিক্ষা বোর্ড, এরপর শিক্ষা মন্ত্রণালয় এবং সবশেষ পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে হয়। কিন্তু আহ, 5ই আগস্টের পরে ইউনূস সরকার, অর্থাৎ ইন্টারিম যে সরকার ছিল সেই সরকারের আমলে অনলাইনে অ্যাপোস্টাইল করার সুবিধা ছিল। এখনো হয়তোবা এই সুবিধাটি কন্টিনিউ রয়েছে। তবে আপনারা চাইলে এখনই এই এডুকেশনাল যে ডকুমেন্টস গুলি আছে সেই ডকুমেন্টস গুলি অ্যাপোস্টাইল করে নিতে পারেন অনলাইনে। এটি খুবই সময় সাশ্রয়ী এবং অর্থ সাশ্রয়ী। এরপরে যদি আমি আসি, সেটি হচ্ছে আপনার কাছে যদি কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর সার্টিফিকেট থাকে, এগুলো আপনাকে একটা বেনিফিট দেবে স্কলারশিপ পেতে। এরপরে যদি আসি সেটি হলো মোটিভেশনাল লেটার এবং রেকমেন্ডেশন লেটার। এই দুটো আসলে কি, রেকমেন্ডেশন লেটার হলো আপনি প্রিভিয়াস যে এডুকেশনাল ইনস্টিটিউশন থেকে পড়াশোনা করেছেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল কিংবা ভাইস প্রিন্সিপাল কিংবা আপনার কোনো পরিচিত স্যার আপনাকে রেকমেন্ড করবে যে এই শিক্ষার্থীর এই জিনিসগুলো আছে এবং সে আমাদের এখানে পড়াশোনা করেছে, এই জিনিসগুলো অ্যাচিভমেন্ট করেছে, এটা একটা রেকমেন্ডেশন লেটার হিসেবে গ্রহণযোগ্য হবে। আর যারা ইউনিভার্সিটিতে পড়বে, যারা মাস্টার্সে যাবে, তাদের জন্য ইউনিভার্সিটির নিজস্ব প্রফেসর আছেন, তাদের কাছ থেকে এই রেকমেন্ডেশন লেটারটি নেবে। আর মোটিভেশনাল লেটার হচ্ছে আপনি আসলে যখন কোনো একটা স্কলারশিপে আবেদন করবেন, পার্টিকুলারলি কোনো একটা সাবজেক্ট হতে পারে কিংবা একটা বিশ্ববিদ্যালয় হতে পারে, আপনি ওখানে উল্লেখ করবেন আপনি কেন এই স্কলারশিপে পড়তে চাচ্ছেন কিংবা এই স্কলারশিপে পড়লে আপনার কি উপকার হবে বা আপনার ফিউচার প্ল্যান কি? এই ধরনের ডেটা সম্বলিত একটি লেটার, যেটাকে আমরা বলি মোটিভেশনাল লেটার কিংবা এসওপি, স্টেটমেন্ট অফ পারপাস। এবার আসি হচ্ছে অতিরিক্ত কিছু ডকুমেন্টস, যেমন কিছু স্কলারশিপে রিকোয়ারমেন্ট হিসেবে যুক্ত থাকে আইইএলটিএস কিংবা টফেল, জিআরই, জিম্যাট থাকতে পারে। ব্যাচেলর হোক, মাস্টার্স হোক কিংবা পিএইচডি হোক। এবং আপনি মাথায় রাখবেন যদি আপনার এই ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের সার্টিফিকেটগুলো যদি আপনার কাছে থাকে, যে স্কলারশিপে এগুলো ম্যান্ডেটরি নয়, সেই স্কলারশিপে আপনি যখন এই সার্টিফিকেটগুলো প্রোভাইড করবেন, আপনি একটা এক্সট্রা বেনিফিটস পাবেন, যারা কিনা এই ডকুমেন্টসগুলো সাবমিট করবে না তাদের থেকে। তো এই ছিল বেসিক ডকুমেন্টস ব্যাপার-স্যাপার। এখন পর্যন্ত যদি আমরা কথা বলি, আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপের আ সার্কুলার এখনো প্রকাশ হয়নি। সার্কুলার প্রকাশ হতে পারে আগামী মার্চের মাঝামাঝি নাগাদ, অর্থাৎ এখনো ১৫ থেকে ২০ দিন সময় আছে। তারা যদি সার্কুলারে কোনো রকম পরিবর্তন আনে সেটা নিয়ে আমরা ডিসকাস করব। আর যদি পরিবর্তন না আনে তাহলে তো আগেরটাই বহাল থাকবে। তো আমরা আপনাকে বলব যে আপনি এই সময়ের মধ্যে আপনার যে পাসপোর্ট থেকে শুরু করে এডুকেশনাল যে ডকুমেন্টস গুলো আছে এই ডকুমেন্টস গুলো রেডি রাখেন। এবং মাথায় রাখবেন কোন ধরনের নাম সংশোধনী যদি করা লাগে সেটা করে ফেলেন। কোন ধরনের তথ্যের কোনো এপাশ-ওপাশ যদি থাকে সব ঠিকঠাক করে নিয়ে আপনাকে প্রস্তুত থাকতে হবে। কারণ এই মাসটা আ বেশ কয়েকটা স্কলারশিপের আবেদন চলমান রয়েছে। বিশেষ করে আপনি যখন শেষের দিকে, এই বছরের শেষের দিকে, অর্থাৎ সেপ্টেম্বর কিংবা অক্টোবরের দিকেও কিন্তু অনেক স্কলারশিপ চালু থাকবে। সেই স্কলারশিপে আপনার আবেদনে এই ডকুমেন্টস গুলো খুব একটা ভালো, আ খুব বলতে ম্যান্ডেটরি আপনার প্রয়োজন লাগবেই। কিছু স্কলারশিপের হয়তোবা এমন হতে পারে যে স্কলারশিপ পাওয়ার পরেও তারা একটা অপরচুনিটি দেয়, যেমনটা এইবার আল্লামা মোহাম্মদ ইকবাল স্কলারশিপে অপরচুনিটি দেওয়া হয়েছিল যে যারা পাসপোর্ট করেনি তারা এনআইডি দিয়ে অ্যাপ্লিকেশন করেছে। পরবর্তীতে তারা পাসপোর্ট তৈরি করার একটা সময় পেয়েছে। কিন্তু এটা আপনাকে আগেই করে রাখা উচিত বলে আমি মনে করি।